8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একজনকে রাগের মাথায় বলেছি তার সাথে আর কথা বলবো না ইনশাআল্লাহ। জি, গুনার কাজে ইনশাআল্লাহ। জি, এটা আমার ওয়াদা, ভুল ওয়াদা। জি, এটা ওয়াদা নয়, এটা হচ্ছে আপনার ইসলাম বিরোধী কাজে কার কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা বলবো না। আর আমি ওয়াদার খেলাপ করি না, ভুল ধারণা আপনার। এই ধরনের ওয়াদার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এতটুকু বলছি। এখন আমি কি তার সাথে কথা বলতে পারবো? অবশ্যই কথা বলতে হবে। আর যদি এখানে শুধু এমনি বলে থাকেন যে আমি তার সাথে কথা বলবো না, সেটা শপথ তাতে নিয়ত করেননি আর শপথ করেননি, তাহলে কাফারা দিতে হবে না। আর যদি শপথ করে থাকেন যে আল্লাহর কসম করে বলছি, কথাকে অকাট্য করার জন্য আল্লাহ শপথ করে বলছি আমি অমুকের সাথে কথা বলবো না, আমি এই কাজটি করব না, আর দেখছেন যে যে কথাটি বলেছেন সেটি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, না জায়েজ অথবা অপছন্দনীয়, জায়েজ নয় ইত্যাদি, এইরকম যদি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 3113 নম্বর হাদিসে রয়েছে, মান হালাফা আলা ইয়ামিনিন, কেউ যদি কোনো বিষয়ে কসম করে, ফারা গায়রাহা খায়রান, তারপরে যদি অন্য কিছুতে কল্যাণ দেখে, যে অন্য কিছুতে কল্যাণ রয়েছে, তাহলে কি করবে? ফালিয়াতিহা ফারা গায়রাহা খায়রাম মিনহা, যেই ক্ষেত্রে কসম করেছে তার বিপরীতটাতে কল্যাণ রয়েছে শরীয়তের দৃষ্টিতে, বা সেটা তার করার প্রয়োজন করতে হবে। হয়তো শরীয়তের বাধা নিষেধ নাই, কিন্তু সেটা করতে হবে। হয়তো আমি অমুক জায়গায় যাব না, অমুক জিনিসটা খাবো না, গলায় কাঁটা লেগেছে, এরকম হয়েছে, গলায় কাঁটা লেগেছে মাছের, আর কসম করে আল্লাহর কসম আমি জীবনে ইলিশ মাছ খাবো না। কল্যাণ আছে, আপনি খাবেন হয়তো আগামীতে, তাহলে আর সারা জীবন খাবেন না। না, আপনি কি করেন? খান, ফালিয়া আতিহা, ওই কাজটি করুন। কথা বন্ধ করেছেন আপনি, কথা বলুন। ওয়ালিউকাফির আইয়ামিনিহি, আর কসমের কাফারা দিয়ে দিন। কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনের খাবার, না 10 মিসকিনের বস্ত্র। আর যদি এই দুটো না পারে, তাহলে গোলাম আজাদের কথা, গোলাম তো আজকাল নেই, সুতরাং সেটা বাদ। এই দুটোর কোনো একটি যদি না পারে, আর্থিক দিক থেকে বা লব্ধ নাই, তাহলে 3টি সিয়াম পালন করবে কাফারা হিসেবে, যদি কসম করে দেন। কসম না করে দেন, তাহলে আপনি যে কথা বলেছেন ভুল বলেছেন, আপনি ফিরে আসেন আর মুসলিম ভাইদের সাথে কথা বলেন।